হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন খরাজা আবু তালিবিন ইলা শাম, আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ওয়া খারাজা মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফি আশিয়াখ মিন কুরাইশিন, তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বি। আশিয়াখ শাইখুন আশিয়াখ, এই দেখেন অনেকগুলো মুরব্বি ছিলেন। ফালাম্মা আশরাফু আলা রাহিব, যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন কি হলো, হাবাতু ফাহাল্লু রিহালাহুম, এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল, ফাখরাজা ইলাইহিমুর রাহিবু, তখন পাদ্রী বহেরা পাদ্রী বের হয়ে আসলো। ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি, এর আগে অনেক কাফেলা এসেছে। ফালা ইয়াখরুজু ইলাইহিম, কোনদিন কাফেলা ওই পাদ্রী রুম থেকে বেরিয়ে আসতো না। ওয়ালা ইয়ালতাফিত, এমন কি কোনো ভ্রুক্ষেপ করতো না, কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই। কোন সময় পাদ্রী বের হতো না। ক্বালা রাবি বলেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লালহুমুর রাহিব, তখন ওই যে পাদ্রী কি করলো, ঘর থেকে বের হয়ে আসলো। হাত্তা যা আসার পর আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন। ক্বালা, ধরে বলতেছেন হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলো জাহানের সরদার। হাযা রাসূলুর রাব্বিল আলামিন, তিনি হলো রব্বুল আলামিনের রাসূল। আমির হামজা যে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই, আর তো যখন ঘটনাটা ঘটছিল তখন নবীর বয়স মাত্র 13, কত এরকম না, ওকানা উমরুহু 12 শাহরান, তখন ওনার বয়স ছিল 12। এবং যার হাযা রাসূলুর রাব্বিল আলামিন, এবং তিনি রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু ওয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরিত হবেন। ফাকালা লাহু শাইখ ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, কুরাইশদের অনেক মুরব্বিরা ওই পাদ্রীকে বলল মা ইলমুকা, আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল, আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন। ফাকালা, অতঃপর তিনি বললেন ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতে, যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন, গাছ এবং পাথর নুয়ে নুয়ে তাকে সেজদা করেছিল, তাকে সালাম দিয়েছিল। ইল্লা খররা সাজেদান, তারা সেজদাকারী ছিল। ওয়ালা ইয়াসজুদানি ইল্লা লিন-নাবিয়্যিন, নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং সে আরো বলতেছে ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফি মিসলা তুফাহা, তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহরে নবুয়ত আছে। এই মোহরে নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। তা আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না, নবী বলে ডাকতো না, আরো আছে হুজুর, আরো 7 লাইন আছে, হাদিসটা আমি পড়লাম না, এত পড়ে বোঝানো সম্ভব হবে না, আমি শুধু বাবার তুগুলা বইলা গেলাম। এ যুবক ভাইরা আমার, তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বইলা কেউ ডাকতো না, 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে, তাদের দাবি কি সত্য না মিথ্যা? ওরা নিজের স্বার্থের জন্য যেমনে ডলার খাইয়া মাল কামাইতে পারবো ওইটা প্রয়োগ করে সমাজে। কথা কন ঠিক না বেডি? এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর, তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে? ও আচ্ছা, যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ। আমি রাস্তার ফকির, আমার কাছে এলেম নাই, আমার কাছে কালাম নাই, তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। যার কাছে নবী আছে তার পায়ের স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। ফরাইজি কান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মনজুর আহমদ রাফাই হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই, তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন। আরে হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বল, তোমার সাহস কত? তাহিরি কি মইরা গেছে গা? এখন এত বড় সাহস? এখনো সময় আছে, ঘুমটা দিয়ে বয়ে থাকো না, তাড়াতাড়ি ভাইরিয়া মাপ চাও। দালালি করা বন্ধ করতে হবে। 14 গোষ্ঠী উদ্ধার করতে পারত না, দলিল না দিয়া। বাংলা ভাষার 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই, তুমি একটা দলিল দিয়া কথাটা কও না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা কারা আমার সাথে একমত একটু হাত তুলেন, হাত নাড়াইলে বলবেন তুমি জীবন, তুমি একদম পাগল হয়ে বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে। সুপ্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।